হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো গত কয়েকদিন আগে আমি আমার Redmi Note 10 ফোনে এই ROM-টির ফুল রিভিউ দিয়েছিলাম এবং বলেছিলাম যে কয়েকদিন পরে এটার কিভাবে ইনস্টল করব সেটা টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আজকে আমি এটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো এই ROM-টা ইনস্টল করার জন্য সর্বপ্রথমে আপনার ফোনের বুট লোডার অবশ্যই আনলক হতে হবে। বুট লোডার আনলক ব্যতীত কিন্তু কোনো ROM-ই আপনার ফোন ইনস্টল করতে পারবেন না। আর যখন আপনারা এই ROM-টি ইনস্টল করতে যাবেন ফোনে, তখন আপনারা অবশ্যই আপনার ফোনের স্ক্রিন লক এবং পাসওয়ার্ড যেটা ছিল সেটা রিমুভ করে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক যেটা থাকবে সেটা রিমুভ করে দিবেন। তারপরে আপনার ফোনে যেসব গুগল অ্যাকাউন্ট আছে সেগুলো রিমুভ করে দিবেন। সাথে আপনার ফোনে যদি কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে কিংবা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে সেগুলোও লগ আউট করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আপনার ফোনটিকে ফাস্ট বুট মোডে নেবেন। ফাস্ট বুট মোডে নেওয়ার জন্য আপনার ফোনের ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে রাখলেই দেখবেন আপনার ফোনটি ফাস্ট বুট মোডে বুট করেছে। এটা আপনারা ফোনটি অফ অথবা অন যেকোনো অবস্থায় আপনার ফোনের ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে রাখলে অটোমেটিক সেটা ফাস্ট বুট মোডে যাবে। এরপর বাকি কাজটা আমি পিসির মাধ্যমে দেখাচ্ছি। আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপ আসার পরে আপনারা ডেসক্রিপশন বক্সে দুইটা ফাইলের লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে যে ফাইলগুলো লাগবে সেইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে প্রথমে আপনারা একটি ফাইল পাবেন, এটার নাম লেখা থাকবে হচ্ছে EU HyperOS zip HyperOS। এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, এই ফাইলটা আপনারা এখান থেকে এক্সট্রাক্ট অল করে নেবেন। আমি এক্সট্রাক্ট অলে ক্লিক করছি, এক্সট্রাক্ট অল করে নিলাম। এক্সট্রাক্ট অল করতে কিছুটা টাইম নেবে। তো ফাইলটিকে আনজিপ করে নেওয়ার পরে এরকম একটা ফাইল পাবেন। এই ফাইলটি দেখতে পাচ্ছেন, এই ফাইলটির সাইজ থাকবে, এই ফাইলটির সাইজ হবে হচ্ছে 4.11 GB। এই ফাইলটিতে আপনারা ওপেন করবেন। এখান থেকে দেখবেন লেখা আছে, প্রথমে আছে one_extract zst.bat। এটাতে আপনারা ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পরে আপনারা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করবেন, তারপরে ইন্টারে প্রেস করবেন। তারপর দেখতে পারবেন যে এই ফাইলটা মানে যেটা এই রমের যে ইমেজ ফাইলটা আছে সেটা অটোমেটিক এখান থেকে অটোমেটিক আনজিপ হওয়া শুরু করবে। প্রথমে আমরা একবার আনজিপ করেছি, আবার এটাকে এখানে এসে এটা পারফর্ম করলে রমের যে ফুল যে ইমেজ ফাইলটা আছে রমের সেটা আপনার পাবেন। তো আপনারা এটা করে নেবেন। এটা করতে কিছুক্ষণ টাইম লাগবে। এটা সম্ভবত সব মিলিয়ে 8 GB প্লাস 8 GB উপরে যাবে। আপনারা 8 GB হয়ে গেলে তারপরে এটা অটোমেটিক এখান থেকে ক্লোজ করে দিবেন। এখান থেকে এটা কেটে দিবেন। 8 GB হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটা সম্পূর্ণ আনজিপ হয়ে গিয়েছে। যখন এখানে কমপ্লিট লেখা দেখতে পাবেন তখন আপনারা এখান থেকে এটা কেটে দিবেন। বাস, এখন আমাদের এই ফাইলটা করা মানে সম্পূর্ণ আনজিপ করা হয়ে গিয়েছে। এবার আপনারা এই ফাইলটিকে এখান থেকে আপনারা আপনাদের ডেস্কটপের এখানে নিয়ে আসবেন। এখানে না আনলে হবে, তবে আমি বলবো যে ডেস্কটপ এখানে নিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এবার আমি আমার ডেসক্রিপশন বক্সে কয়েকটা জিপ ফাইল থাকবে, সেখান থেকে আপনারা ইনস্টল করবেন। সর্বপ্রথমে আপনারা এই এমআই ফ্লাশ টুলের যেই আছে সেটা ইনস্টল করবেন। এমআই ফ্লাশ টুলটা জিপ আকারে থাকবে। এটাকে আনজিপ করার পরে এরকম একটা ফাইল পাবেন। সেখান থেকে আপনারা mi_flash.exe এটাতে ডাবল ট্যাপ করবেন। ক্লিক করার পরে ইএসএ ক্লিক করবেন। ইএসএ প্রেস ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনার ড্রাইভার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানটা ইনস্টলে ক্লিক করে সবগুলো ড্রাইভার ইনস্টল করে নেবেন। আচ্ছা, অনেকের অনেক সময় ড্রাইভার ইনস্টল করার সময় প্রবলেম হয় যে আপনার ফোনে ড্রাইভার ইনস্টল দেখাচ্ছে, ইনস্টল হচ্ছে, কিন্তু আপনার ফোনটা কানেক্ট করার পরে শো করছে না। এর জন্য আপনারা এরকম একটা ওখানে আপনাদের মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে নিউ নামে একটা ফোল্ডার ক্লিক করবেন। ফোল্ডারের নামটা দিবেন হচ্ছে লগ। এই টাইপের এই সেম একটা ফোল্ডারের নামটা দিবেন লগ দিয়ে জাস্ট এখানে আপনারা সেভ করে দিবেন নিউ ফোল্ডার বানিয়ে। তারপরে আপনারা এখানে এসে এমআই ফ্লাশ টুলে
এসে ড্রাইভার ইনস্টল করে নেবেন, তাহলে 100% আপনাদের ড্রাইভার ইনস্টল হবে এবং আপনাদের ফোনটা শো করবে। আচ্ছা, ফোন শো করানোর জন্য আরেকটা জিপ ফাইলের প্রয়োজন হবে, সেটা হচ্ছে 15 সেকেন্ড এডিবি ইনস্টলার। এটা আপনারা ডবল ট্যাপ করে আপনারা এটা ওপেন করে এডিবি 15 সেকেন্ড এডিবি ইনস্টলার, এটাতে আপনারা ডবল ট্যাপ করবেন, তারপর ইয়েসে প্রেস করার পরে আপনার এটা এএনএন ট্যাপ করে এটা ইনস্টল করে নেবেন। আশা করি এটা আপনারা পারবেন, এটা আমার দেখাতে হবে না, যেহেতু আমার অলরেডি ফোনে ল্যাপটপে ইনস্টল আছে, তাই আমি আর এটা ইনস্টল করছি না। আচ্ছা, এবার আপনারা আপনাদের ফোনটিকে ফাস্ট বুট মোডে নিয়ে গিয়েছিলেন, আমি বলছিলাম কিভাবে হবে বুট করবে। ফাস্ট বুটে নেওয়ার পরে আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপের সাথে আপনাদের যে অরিজিনাল কেবলটা ছিল সেটার সাথে আপনার ফোনটা কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আমি যে ফাইলটা আপনাদের যেটা আপনারা অলরেডি করে আনজিপ করে রেখেছেন সেই ফাইলে যাবেন, এখানে slash.bat, এটাতে আপনারা ডবল ট্যাপ করবেন। ডবল ট্যাপ করার পরে এরকম একটা অপশন চলে আসবে, লেখা থাকবে যে ডু ইউ এগ্রি উইথ দ্য ওয়ার্নিং অ্যান্ড ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে আপনার কিবোর্ড থেকে ওয়াই প্রেস করে ইন্টার প্রেস করবেন। জাস্ট প্রেস করে দেখবেন আপনাদের ফোনে এরকম কোডিং টাইপের কিছু লেখা শুরু হয়ে গিয়েছে, অটোমেটিক কোডিং এর মতো এরকম লেখা শুরু হবে, দেখতে পাচ্ছেন? এই প্রসেসটা প্রায় অনেকক্ষণ ধরে চলবে, এরকম অনেক কিছু লেখা হবে, কিছু চিন্তা করার নেই। কিছুক্ষণ প্রসেসটা চলার পরে অটোমেটিক দেখবেন আপনার ফোনটা এমআই লোগোতে বুট হবে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, ততক্ষণ পর্যন্ত এটা না হয়, ফুল রামটা ফোনে ফ্লাশ না হচ্ছে, ততক্ষণ আমরা ওয়েট করব। আচ্ছা, আচ্ছা, কয়েকটা রমে এমনিতেও এটা ক্লোজ হতে পারে, অনেক রমে না ক্লোজ হতে পারে। আমার ফোনে অলরেডি এমআই লোগো চলে এসেছে, আমি যে কোনো একটা কিবোর্ডের যে কোনো একটা প্রেস করে ব্যাক চলে আসলাম, বাস। এখন আমার ফোনে অটোমেটিক ওটা ইনস্টল হচ্ছে। এখন আপনি চাইলে আপনার ল্যাপটপ থেকে ফোনটা আনপ্লাগ করতে পারেন, কোনো সমস্যা নেই, দেখবেন রমটা অটোমেটিক আপনার ফোন থেকে ফ্লাশ হয়ে যাবে। আমার প্রায় 6 মিনিট মতো টাইম লেগেছে ইনস্টল হতে, আশা করি আপনাদেরও 10 মিনিটের আগেই হয়ে যাবে। তো 10 মিনিটের বেশি, 10 থেকে 15 মিনিট বেশি লাগে না আপনার, ঠিক আছে? তাহলে এইভাবে আপনারা আপনাদের ফোনে, রেডমি নোট 10 ফোনে আপনারা সহজেই এটাকে ইনস্টল করতে পারবেন। আচ্ছা, আপনাদের সকল, আমার ভিডিও যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এখানে আমি আমার সব ধরনের যে ফাইলগুলো লাগবে সেখানে আমি প্রোভাইড করবো। আর আপনারা যদি কিছু না বুঝতে পারেন আমাকে টেলিগ্রামে এখানে নক দিবেন, আমি আপনাদের সবাইকে সমস্যা হলে অবশ্যই সমস্যার সমাধান করে দেখানোর চেষ্টা করব। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আরো, যদি আপনারা আমাকে অনুপ্রাণিত করেন, আমি আরো নতুন নতুন এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, তাহলে আপনারাও উপকৃত হবেন। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সবার কাছে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত রইল। সকলকে ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। আর আমি যে স্টেপগুলো দেখেছি সেগুলো যদি আপনারা সঠিকভাবে ফলো করেন, অবশ্যই আপনাদের ফোনে এই কাস্টম রমটি ইনস্টল করতে পারবেন। তো সকলকে ধন্যবাদ।